এসটিভি বাংলা শ্যামা মায়ের আরাধনায় বিভিন্ন পূজা মণ্ডপ কভার করল। তাদেরই কভার করলো যাদের মধ্যে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে স্বচ্ছ সমাজ গড়ার ব্যাপারে এগিয়ে এসেছে। সেই রকমই দমদম ক্যান্টনমেন্ট গড়ুই পশ্চিমপাড়া প্রভাতী ক্লাব পড়াশোনা করা ছেলেমেয়েরা এমনই এক ঐতিহ্যবাহী ক্লাব কালচারকে তুলে ধরেছে এই পুজো প্রাঙ্গণে। আমরা সবাই জানি ক্লাব মানেই একটা আড্ডার পরিবেশ, একটা অগোছালো চেহারা নেই। আর তারই মধ্যে কিছু ক্লাব দেখতে পাওয়া যায় যাদের মধ্যে কিছু নতুন উদ্যোগ, কিছু পরিকল্পনা বাস্তবে রূপ দিতে চায়। সেই রকমই আজ তুলে ধরলো প্রভাতী ক্লাব। তো সুতরাং তারাও এক নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসলো। আরও তথ্য দেখার জন্য অবশ্যই দেখতে হবে ভিডিওটি। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। আমরা এই মুহূর্তে চলে এসেছি গড়ুই পশ্চিমপাড়ার প্রভাতী ক্লাবে। আপনারা জানেন যে এসটিভি বাংলার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। বিগত দুর্গাপুজো থেকে কালী পুজো এমন এমন প্যান্ডেল, এমন এমন তথ্য আমরা তুলে ধরছি যা অন্য কোনো চ্যানেলে তুলে ধরা হয় না। আর আজ আমরা এখানে চলে এসেছি একটা ঐতিহ্যবাহী পুরনো কালচার। এই পুরনো কালচারটা কি, যাকে বলা হয় ক্লাব কালচার। আমরা একটা সময় আমরা জানতাম যে ক্লাব কালচার মানেই এই ক্লাব থেকে নতুন প্রজন্ম তৈরি হয়। বাট আজকের দিনে যে ক্লাব কালচারটা চলে এসছে সেটা হচ্ছে সময় নষ্ট করা, সমাজকে ক্ষতি করা। ভালো কোনো আলোচনা, ভালো কোনো উদ্যোগ কিন্তু আমরা অনেক ক্লাব থেকে পাই না। আবার দেখেছি অনেক ক্লাব সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজকে সচেতন করছে। তো আজ আমরা যেখানে উপস্থিত হয়েছি এই পূজা মণ্ডপে আমরা অনেক তথ্য আপনাদের দেব। তার মধ্যে পেয়ে গেলাম একজন দর্শনার্থীকে। আচ্ছা ম্যাডাম, এই যে পুরনো কালচারকে তুলে ধরেছে এই পূজা মণ্ডপ, আপনি তো দেখছেন বিভিন্ন পূজাতে অনেক প্যান্ডেল হচ্ছে, চাকচিক্য করে দেখাচ্ছে, বাট একটা অন্ধকারের মধ্যে একটা পুরনো কালচারকে তুলে ধরেছে, এটাকে আপনি কি বলবেন? অসাধারণ লাগছে। এরকম একটা নতুন রকমের মায়ের জীবন্ত রূপ, এরকম প্যান্ডেল আগে আমি কখনো দেখিনি। আর এরকম জীবন্ত রূপ কখনো মা কালীর মধ্যে কখনো এরকম দেখা যায়নি। মায়ের রুদ্র রূপ দেখা গেছে, আরও অনেক রকম ভয়ঙ্কর রূপও দেখানো হয়েছে, কিন্তু রুদ্র রূপের মধ্যেও এরকম জীবন্ত মা কালীর রূপ আমি কখনো আগে দেখিনি। তার সাথে সাথে এই যে দেখছেন পুরনো ক্যারাম বা ওই যে আলমারি, বা দেখছেন যে পুরনো ভাঙাচোরা টিভি, বা এই যে ছোট ছোট লাইট, এই পুরনো কালচারটা কি এখন আর দেখা যায় না? সব জায়গাতে দেখা যায় না। তার মধ্যে কি মনে হচ্ছে যে একটু নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছে পুরনোর মধ্যে দিয়ে? হ্যাঁ, পুরনো অনেক আগেকার জিনিসের মধ্যে থেকে এখানে এই প্যান্ডেলের মধ্যে যা দেখতে পেয়েছি আমি, পুরনো জিনিসের মধ্যে থেকেই নতুন কোনো কালচারকে তুলে ধরা হয়েছে। দেখে যার পায়ের শোভা পানায় তো সে রক্ত জামা, এমন রূপের ডালি কে দেখে। আজ আমরা এই ক্লাবের সমস্ত সদস্যদের আমাদের সাথে পেয়ে গেছি। তাদের মুখ থেকে শুনে নেব তাদের মধ্যে এই চিন্তাভাবনাটা কেন এসেছে। এই যে আপনাদের এই প্যান্ডেলটা করেছেন, এই চিন্তাভাবনাটা আপনাদের মধ্যে আসলো কেন? আমাদের মানে ছোটোবেলা দিয়ে দেখছি যে ক্লাব কালচার আমাদের সিনিয়ররা করতেন, এবং তারপরে আমরা ধীরে ধীরে আমরা আসছি, ধীরে ধীরে একটা জেনারেশনের পর একটা জেনারেশন আসছি। তো একটা ভালো ক্লাব কালচার যদি থাকে তাহলে তারা পারলে সমাজ গড়তে পারে। আজকের সমাজরা মানে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে, আজকের ছেলেপুলেরা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে, টিভি, ফোন এই সমস্ত গেমিংয়ে ঢুকে যাচ্ছে। তারপর মানে তার ফলে তাদের স্বাস্থ্যে বিঘ্ন ঘটছে, তারা খেলাধুলায় নেই। তারপর শারীরিক সমস্যা হচ্ছে, চোখে ফোকে সমস্যা হচ্ছে যদি সে ফোন নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, কম্পিউটার নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। তারপর ধরুন গান বাজনা, একটা ক্লাবের তরফ থেকে, শুধু একটা ক্লাব মানেই তো শুধু আনন্দ উদযাপন নয়, একটা ক্লাবের তরফ থেকে সংস্কৃতি দিয়ে তুলে ধরে। গান বাজনা, ক্লাবের মধ্যে নাচ শেখানো, এই সংস্কৃতির দিকটাও পারলে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি। আমরা 1 বছর ধরুন আমরা ক্লাবের দায়িত্বে আছি, তো আমরা চেষ্টা করছি আমাদের ক্লাবের তরফ থেকেও এই জিনিসগুলো করার আমরা চেষ্টা করেছি। ঠিক আছে, এছাড়াও ক্লাবের বিভিন্ন কালচার দিকও থাকে, যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প,
ট্রি প্লান্টেশন, এইগুলো আমরা কাজ করেছি, আরও বিভিন্ন বিভিন্ন কাজ করেছি। এছাড়া পাড়ার মানুষদেরকে মানে যাতে আনন্দ উপভোগ করানো যায় তার জন্য আমরা বাৎসরিক অ্যানুয়াল স্পোর্টস এইগুলো আমরা আরও কাজ করেছি, বসন্ত উৎসব এগুলো কাজ করেছি। মানে সাংস্কৃতিক দিক পাড়ার মানুষরা যাতে আনন্দ উপভোগ করে সারা বছরটা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটা যাতে আমরা চালাতে পারি তার জন্য একটা ক্লাব একটা ক্লাব এই সংস্থা পারে। তো বিভিন্ন কারণে ক্লাব যাতে পিছিয়ে পড়ছে, ক্লাব কালচার যে পিছিয়ে পড়ছে সেটাই আমরা তুলে ধরেছি। আমাদের পাড়ার ছোটরা রয়েছে, বেশ কিছু ছোটরা রয়েছে, তাদেরকে আমরা জাস্ট সেটা বলেছিলাম যে ক্লাব কালচার তুলে ধরতে হবে এবছর আমাদের শ্যামামায়ের প্যান্ডেলে। তাদেরকে এই কনসেপ্টটা আমরা দিয়েছিলাম। এরপর যা ভাবনা দেখছেন এটা সম্পূর্ণই আমাদের পাড়ার ছোটদের ভাবনা, এবং বেশ কিছু বড়রা রয়েছে যাদের খাটনি এবং পরিশ্রম, বেশ কিছু বড়রা রয়েছে আমাদের খাটনি পরিশ্রম। এবং এখানে আরও অনেকে, ক্যামেরাম্যানকে আমি বলবো যে সবাইকে ফুটেজ নিতে। এরা ছাড়াও আরও অনেকে আছে যারা এই মুহূর্তে আপনাদের এখানে উপস্থিত নেই। অনেক মানুষ আছেন, ধরুন আমাদেরই কেউ একজন, ধরুন লাইট সাউন্ডে যে কাজটা দেখলেন আপনারা, এটাও আমাদের পাড়ার ছেলেরাই করেছে, আমাদের ক্লাবের সদস্যরাই করেছে। এরপর যত খাটনি সদস্যরা নিজেরা মিলে এই প্যান্ডেলটা দাঁড় করিয়েছে। এটা মানে প্রভাতী ক্লাবের সদস্যরা তো করেইছে, গড়ই পশ্চিমপাড়ার প্রভাতী ক্লাবের এটা মানে একটা নব উদ্যোগ যে নিজেরা হাতে করে এই কাজটা করেছে। আর এই মানে প্যান্ডেলের যে আমরা জাস্ট কনসেপ্ট তুলে দিয়েছিলাম এবং ছোটোদের হাতে যে ভাবনাটা, এটাই ছোটোদের ফার্স্ট ভায়োলিন, আমাদের পাড়াটা 3টে গলিতে বিভক্ত, ফার্স্ট ভায়োলিন, সেকেন্ড ভায়োলিন এবং থার্ড ভায়োলিন। তো এই ফার্স্ট ভায়োলিন এবং থার্ড ভায়োলিনের এই ছোটোদের ভাবনাটা আমরা তাদেরকে সাপোর্ট করেছি পিছন থেকে, প্রত্যেকটা বড় সিনিয়ররা সাপোর্ট করেছে। তো এদের ভাবনা আমি এদেরকে একটু বলবো, ওদেরকেও একটুখানি যদি কিছু কথা বলতে দেন তাহলে খুব ভালো হয়। আপনার পরিচয়টা? আমার নাম কৌশিক ঘোষ, আমি এই ক্লাবের একজন সদস্য। আমাদের পাড়ার গল্প শুরু হয় মাঠ থেকে। আগে এখানে ক্লাব মানে ক্রিকেট, ফুটবল, গান, ফুটবল, খেলটা আর মাথা নাকারা বলতেন এই ক্লাবটা আমাদের। ছেলেরা বলতো আমরা কি খেলবো না? মাঠ, ঘর, পুজো সবই একসঙ্গে শুরু হয়। এই যে তোমাদের এই থিমের ব্যাপারটা আসলো কি করে মাথার মধ্যে? অ্যাকচুয়ালি দাদারা আমাদেরকে ভরসা করেছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আমাদের থিমটার নাম দিয়েছিলাম পুনর্জাগরণ। পুরনো যেটা পুরাতন হারিয়ে যাচ্ছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি হারানো নয়, আমরা চাইলেই পুরনোটাকে নতুন সৃষ্টি, নবজাগরণ, নতুন জেনারেশনের থেকে আমরা সেই জিনিসটাকে আবার ফিরিয়ে পেতে পারি। তো আস্তে ধীরে দেখতে পাচ্ছি আমরা আশেপাশে কিছু বেশ কয়েকটা ক্লাব রয়েছে, সে সকল ক্লাব হারিয়ে যাচ্ছে, ক্লাব কালচার যেটাকে বলা হচ্ছে। এখনকার বাবা মায়ের মূল কথা হলো যে ক্লাবে গেলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাবে গেলে তারা নেশাভান করছে, ক্যারাম খেলছে। অ্যাকচুয়ালি সেটা না, বাবা মাকেও বুঝতে হবে যে ক্লাবে সারাক্ষণ যে নেশাভান হয়, সারাক্ষণ যে ক্যারাম খেলা হয় সেটা না। ক্লাব থেকে একটা মানুষের পুরো জীবনটাকে নির্ধারণ করে। কারণ একটা ছেলে যে আঁকতে পারে, একটা ছেলে যে খেলতে পারে, একটা ছেলে যে গান করতে পারে, সে প্রথমে তার পাড়া থেকেই ওঠে। সচিন তার মাঠ থেকেই প্রথম খেলে উঠেছিল, এবং একটা আর্টিস্ট তার পাড়ার আশেপাশ থেকেই এঁকে উঠেছে, এবং একটা গায়কও তার পাড়ার স্টেজে এসেই প্রোগ্রাম করেছিল, তারপরেই উঠেছে। তো ক্লাব যদি এই সকল ছেলেদেরকে নিয়ে আবার পুনর্জাগরিত করতে পারি, তো সবাই যদি এইভাবে আসতে পারে, সবাইকে নিয়ে আমরা মিলিত একটা গোষ্ঠীবদ্ধভাবে যদি একটা ক্লাব কালচার আবার নতুন করে গড়ে তুলতে পারি, তাহলে আশা করি আমাদের সমাজে প্রত্যেকটা বাড়ি দিয়ে একটা করে খেলোয়াড়, একটা করে আর্টিস্ট, একটা করে গায়ক আমরা খুঁজে পেতে পারি। আপনারা জানেন যে একটা পুজো করতে গেলে যে কি পরিশ্রম করতে হয়। আর আজকে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা, দেখুন তাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে খুবই কম বয়স। আমরা দেখলাম রাস্তায় আস্তে আস্তে বড় বড় প্যান্ডেল হচ্ছে, বড় বড় রাজনীতির নেতারা বিশাল করে প্যান্ডেল করছে, বাট এরা একটা ছোট্ট পরিবেশের মধ্যে একটা বার্তা দিতে চাইছে। আমি একটু জিজ্ঞেস করি এই ছোট ভাই থেকে যে তোমরা যে বার্তাটা দিচ্ছ সমাজে কতটা উপকারে লাগবে? দেখুন, আমরা যে বার্তাটা দিচ্ছি সেটা সমাজে কতটা উপকারে লাগবে সেটা তো বলতে পারছি না, বাট আমরা যেটা তুলে ধরেছি সেটার থেকে লোকের যে মেন্টালিটি মানে একটু চেঞ্জ হওয়ার সেটা হতে পারে আশা করি। কারণ এই যে ক্লাব কালচারটা যে আমাদের হারিয়ে যাচ্ছে, মানুষের যে একটা মানে ক্লাবের যে একটা খারাপ দিক, একটা যে ভালো দিক থাকে, মানুষ সেটাকে খারাপ দিকেই নেয়।
বেশিরভাগ মানুষ তার বাবা মা এই খারাপ দিকেই ভাবে যে ক্লাব মানেই খারাপ, ক্লাব মানে ওখানে ছেলেরা নেশা করে, মদ গাঁজা খায় এটসেট্রা। কিন্তু যে একটা ভালো দিক থাকে, সেই ভালো দিকটা আমরা যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি। এবার মানুষের যে মানে মেন্টালিটি, সেটা এবার এখান থেকে একটু হলেও চেঞ্জ হতে পারে, সেটা আমরা আশা করতে পারি। আজ আমি নাচি তোমাদের বুকের ভেতরে নবজন্মের সুরে। আমি বলি উঠো, যে আরো মিশে গেছে তার তোমার থেকেও জন্ম হয়, যে মন ভেঙেছে তার টুকরোয় গড়ে ওঠে নতুন পৃথিবী। আমার মধ্যে ঝরে প্রভাতের রূপ, আমি ধ্বংসের সন্তান, কিন্তু আমার হাসিতে পৃথিবী আবার চলতে শেখে। সারাদিনের চিন্তা ভাবনা, সারাদিনের পরিশ্রম করার পরে যদি একটু ক্লাবে যায় আর সেই ক্লাবের কালচারটা যদি একটু সঠিক হয়, কি বলবে তুমি? ভালোই বলবো, সব কিছু সব রকমের এরকম মিশিয়ে বসে। কারণ এখনকার দিনে ক্লাবের এসব ব্যাপারটা এখন দেখা যায় না। চারিদিকে বিল্ডিং হয়ে গেছে, বিভিন্ন রকম সবাই ফোনে ঢুকে গেছে, গেমস খেলছে, সারাদিন ধরে গেমস খেলছে। তাও এত ক্রিকেট খেলা, সব রকম খেলা, এগুলো সব কোথায় হারিয়ে যাচ্ছে, এগুলো আমরা পাবো না। এখনকার যে সব কালচারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো দেখে আর কিছু বলার নেই। এগুলো আমরা তুলে ধরেছি যাতে সব রকম মেসেজ দিতে চাইছি যে এইগুলো যেন নাই ফিরে আসবে না, বাট কিছুটা আমরা বলতে চাইছি এগুলোর বিষয় নিয়ে চেঞ্জ হোক। আর তোমার কি মনে হয় যে এই ক্লাব কালচারের মধ্যেও ভালো কিছু আছে? নিশ্চয়ই ক্লাব কালচারে অবশ্যই ভালো কিছু আছে, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ক্লাবেই সব কিছু হচ্ছে। এখন হয়তো ক্লাব বলতে কিছুই নেই প্রত্যেকটা পাড়াতে। আগে যেটা অনেক কিছু ছিল, ক্লাবটাই মেন। ক্লাব থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলো, প্রতিযোগিতামূলক কি সব কিছু হতো। এখন যেটা পুরোপুরি হারিয়ে গেছে, সেটাকে আবার ফিরে পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম। এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান, এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643, এই নাম্বারে। দশের লাঠি একের বোঝা। যদি আমরা ভেবে থাকি ক্লাব মানে খারাপ, ক্লাব মানে মানুষ বাজে জিনিস তৈরি হয়, সেখানে যদি এরকম এক একজন করে আমরা এগিয়ে আসি এক একটা পরিবার থেকে, মনে হয় কি একটা ভালো কিছু বার্তা, ভালো একটা সমাজ গড়তে পারি? অবভিয়াসলি আমরা যদি চাই, আমরা নিজে থেকে যদি চাই যে আমরা একটা ভালো সমাজ তৈরি করব, মল অফ দ্য স্টোরি ক্লাবটাই হলো একটা জায়গা যেখানে সবাই একসাথে মিলিত হয়। একটা পাড়ার খেলা হোক বা যা কিছু হোক, সেখানে ক্লাবেই মিলিত হয়। সেই ক্লাব কালচারটা আস্তে আস্তে নেই বলতেই চলে, অনেক ক্লাবই নেই এখন। ক্লাব মানে এখন ক্লাব না, অন্য কিছু হয়ে গেছে। কি কি অনুষ্ঠান এখানে হচ্ছে? অনুষ্ঠান বলতে আমরা সেরকম করে অনুষ্ঠানের মধ্যে ফোকাস করিনি, যেহেতু আমরা ইচ্ছাই ছিল আমরা এই প্যান্ডেলটার উপরেই ফোকাস করব, জাস্ট বিকজ অফ লাইক আমরা একটা বার্তা দিতে চেয়েছি। আমরা প্রোগ্রামের প্রতি অতটা মানে ইনক্লুডেড হতে চাইনি। আমরা চাইছি যে সবাইকে নিয়ে একসাথে আসি সেখানে। আর যেখানে আমরা দুদিন ধরে যে পরিশ্রমটা করে যে মানে আমরা রেজাল্টটা পেয়েছি, সেটা আমাদের কাছে অনেক অনেক, সেটাই আমাদের কাছে। তো সেটা চাইছি যে অ্যাটলিস্ট সবাই এসে একবার করে দেখো, আর প্রভাতী ক্লাবকে সাপোর্ট করো। আর আমাদের একটু ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে, যেটা কিনা আমরা পাড়ার যারা আছে সবাই তাদেরকেই আমরা ইনক্লুড করেছি। আর ভোগ বিতরণ আজকে হয়েছে আমাদের, সেইটা হ্যাঁ, সাথে বস্ত্র বিতরণ ছিল, ব্যাস। আচ্ছা, আমরা শুনছিলাম এখানে এসে যে কাল পর্যন্ত নাকি প্রচুর মানুষের ঢল ছিল, তো মানুষ কেন আসছে এই প্যান্ডেলে? নতুনত্ব ব্যবহার আছে, নতুনত্ব জিনিস ব্যবহার করা হয়েছে, একটা হারিয়ে যাওয়া জিনিসকে তুলে ধরা হয়েছে এখানে। যে ক্লাব কালচার যে জিনিসটা
একদম বিলুপ্ত হতে চলেছিল, যে ছোটরা আসবে না বা ভয় পাচ্ছে বাড়ির লোকেরা যে না আসুক, ভয় পাক, সেই জিনিসটা নেই। এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ক্লাবটা ভালো জিনিস, আপনারা এসে একবার দেখুন কি করা যায়। একটা নতুনত্ব আমরা ছোটরা বা বড়দের সাহায্যে যে জিনিসটা ভাবা হয়েছে, সেই ব্যাপারটার জন্য হয়তো ভিড়ে মানুষ এসে দেখেছে। তাছাড়াও কিছু লাইভ শোর ব্যবহার ছিল এখানে, সেই জন্য আরও দেখা হয়েছে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আরও একজনকে। হ্যাঁ, নমস্কার। আপনাদের এই যে আজকে মণ্ডপটা করেছেন, এই সম্বন্ধে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের প্রত্যেকের বাড়ির পাড়ায় একটা করে ক্লাব থাকেই, সবারই আছে। তো আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম, ফোন ছিল না আমাদের কাছে, আমরা ক্লাবে যেতাম, খেলতাম, ক্লাবের তরফ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় যেতাম, পাড়ার হয়ে আমরা হয়তো প্রাইজ আনতাম, অ্যাটলিস্ট অংশগ্রহণ করতাম, বাচ্চাদের খেলার জায়গা ছিল। সেই জায়গাগুলো এখন আর নেই। এখন ফোন আসার পর থেকে সবাই ফোনের মধ্যেই ডুবে আছে। তো এরকম একটা জায়গায় ক্লাব উইদাউট এনি পলিটিক্যাল এনভায়রনমেন্টও যে চলতে পারে, সেখানে যে ভালো আড্ডা, বিশ্বকাপ খেলা দেখার ফাইনাল ম্যাচ, বা ধরুন বিভিন্ন রকম পিকনিক, বছরে বৃক্ষরোপণ, রক্তদান, বিভিন্ন ভালো কাজ যে তারা করতে পারে, এই বার্তাটা আমরা দিতে চাই যে 10টা ছেলে বা 100টা ছেলে এক জায়গায় হয়ে কী করে দেখাতে পারে। আমাদের এই অঞ্চলের প্রায় 700-800 বাড়ি আছে, তার পুরো এলাকার লোককে সঙ্গে নিয়ে ক্লাবের 50-60 জন মেম্বার, আরও প্রায় 80-90 জন সব মিলিয়ে এদেরকে এক জায়গায় করে আমরা এই বার্তাই দিতে চাই যে প্রত্যেকটা পাড়ায় ক্লাব থাকুক। ক্লাব মানেই কোনো রাজনীতির ঝান্ডা নয়, যে ক্লাব মানেই সেখানে একটা পতাকা থাকতে হবে, কোনো একটা XYZ দলের পার্টি অফিস হতে হবে। এর বাইরেও ক্লাব হয়, ক্লাব সোশ্যাল কাজ করে এবং আমাদের পাড়ার বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায়। এবং আমাদের দাদারা, আমাদের সিনিয়ররা আমাদেরকে এই জিনিসটাই করতে বলেছেন। আমরা তো আজকে এসেছি হয়তো এই কাজে, এর আগে অবধি যে সিনিয়ররা এই কাজগুলো করতেন তারা খুব সুন্দরভাবে করেছেন। সেই সিনিয়রদের দেখানো পথ ধরে আমরা এগোচ্ছি এবং আমরা চাই আমাদের যারা জুনিয়ররা আছে, যেমন এই বাচ্চা মেয়েটির মতো যারা আছে, এরা যেন আগামী দিনে এই ক্লাব কালচারটা এগিয়ে নিয়ে যায়। আর এই আমার সাথে যারা আছে এখানে সব মেম্বাররা এবং এরা যারা আর্টিস্টরা, যারা প্যান্ডেলটা করেছে, এই বাচ্চাটি তার ভয়েস দিয়েছে, ঠিক আছে, সনকা, তাই তো, সনকা ভয়েস দিয়েছে, এই সুন্দর একটা অডিও ভিজুয়াল চলছিল। তোমার নাম কি? সনকা সাহা। তুমি এখানে ভয়েস দিয়েছো, কি ভয়েস দিয়েছো একটু শোনা যাবে কি? আমি একটি ছোট্ট কালী, অন্ধকারের কোলে জন্মেছি, আলো আমার জাগায়নি, আমি নিজেই আলো। সবাই আমার রাত্রিকে ভয় পায়, কিন্তু রাত্রি তো ভোরের প্রথম সকাল। অনেক তো পুজো মণ্ডপ দেখা হয়, আর এই যে একটা পুরনো ঐতিহ্যবাহী পুজো প্যান্ডেল, কি বলবেন? আমাদের পাড়ায় প্রভাতী ক্লাবের পক্ষ থেকে যে একটা নতুন ধরনের কিছু ভাবনা নিয়ে সকলে এটাকে প্রতিফলিত করেছে একটা সুন্দর থিমের মধ্যে দিয়ে, যেটা দেখানো হচ্ছে যে পুরনো দিনের মানুষের সাথে নতুন দিনের মানুষের মধ্যে কিছু তফাৎ, তার মধ্যে থেকে শ্যামা মা এসে আমাদের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দিচ্ছেন যে কিভাবে সকলে মিলে একসাথে কাজ করতে পারে। তো ভীষণ সুন্দর ভাবনা, একদম ইউনিক ধরনের। আমাদের এর পাড়ায় একদম নিজের সামনে এত সুন্দর একটা ভাবনা দেখে খুবই ভালো লাগছে। আমি চাই প্রভাতী ক্লাব প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর নতুন ধরনের ভাবনা নিয়ে আসুক এবং প্রভাতী ক্লাবের সকল সদস্যদের জন্য অনেক শুভকামনা। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। নিজের স্কিন এবং হেয়ারকে সুন্দর রাখার গোপন রহস্যের টিপস দিচ্ছে মোনাস বিউটি কেয়ার, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই নিজেকে আরো আকর্ষণীয় করে সাজাতে পারে। সুতরাং এখানে স্কিন এবং হেয়ারের অল সার্ভিস অ্যাভেলেবেল। মোনাস বিউটি কেয়ার, যোগাযোগের নম্বর 8961536557, আরেকটি নম্বর 9432205785 এই নাম্বার। আজকের এই মণ্ডপে এসে আপনার কেমন লাগছে? মানে বলতে হয় এটা বাচ্চারা পুজো করছে, সব প্যান্ডেলেই ঘুরেছি টুকটাক, কিন্তু বাচ্চাদের পুজো হিসাবে ভেতরটা ভালোই করেছে। ওরা যেটুকু সহযোগিতা পেয়েছে, পাড়া প্রতিবেশী ওরা বেশি মানে চাঁদা তুলতে পারেনি, তার মধ্যেও যতটুকু খেটেছে অনেকটাই খেটেছে
এবং একটা ফাংশানেরও আয়োজন করেছে, সেই হিসাবে যথেষ্ট ওদের প্রায়োরিটি দিচ্ছি, কারণ ওরা দিনরাত খেটেই করেছে এই প্যান্ডেলটা। তা ওরা লোক দিয়ে করায়নি, ওরা নিজেরা খেটেছে, যেটা আমি শুনেছি। সেই হিসাবে যথেষ্টই ওরা ভালোই করেছে। তার মধ্যে ইতিমধ্যে একটা ফাংশনও শুরু করেছে, ভোগের ব্যবস্থাও করেছে। আফটারঅল সব মিলে ভালোই করেছে জিনিসটা। যিনি বিগত দিনে এই ক্লাবে নিশ্চয়ই ছিলেন, আর আজকে যে নতুন প্রজন্মের ছেলেরা এসছে, তারা যে চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসছে, কি বলবেন? আমার সবসময় বাচ্চাদের বলছি যে তোমরা ওদের সাথে আমি আসি, এ করছি, সবসময় খুব ভালো লাগছে, আমার আনন্দ উৎসাহ করছে, খুব করছি। এই ক্লাবটা নিয়ে আমার বাচ্চারা করছে, আমার ছেলের মতন, এটা খুব আমার ভালো লাগছে আমার। এসটিভি বাংলা আজ চলে এসেছিল গড়ই পশ্চিম পাড়ায় প্রভাতী ক্লাবে। আপনারা জানেন যে এসটিভি বাংলা নতুন নতুন তথ্য তুলে ধরে, আর এই এসটিভি বাংলা সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেছে। বেশ কদিন হতে চলল, দুর্গাপুজো শেষ হয়েছে। আমরা দুর্গাপুজোয় কেবলমাত্র এসটিভি বাংলা মহিলা দ্বারা পরিচালিত যত ক্লাব ছিল, চেষ্টা করেছে তাদেরকে সম্মান জ্ঞাপন করতে, আর তার সাথে যারা ভালো সমাজকে উপহার দিয়েছিল তাদের জন্য এসটিভি বাংলা চেতনা সম্মানে সম্মানিত করেছিল। আর এই মুহূর্তে আমাদের চলছে দীপাবলির আরাধনা। আর এই পশ্চিম পাড়া গড়ুই প্রভাতী ক্লাব আমাদের চোখে এমন কিছু নতুনত্ব জিনিস সৃষ্টি করেছে, যা সমাজকে কিছুটা হলেও একটা নতুন বার্তা তুলে ধরেছে। আপনারা জানেন অনেক চ্যানেল আছে যারা শুধুমাত্র বড় বড় প্যান্ডেলগুলোকে কভার করে, যাকে আমরা এক কথায় বলি তেলা মাথায় তেল দেয়া। বাট এসটিভি বাংলা সবসময় সমাজ সচেতনমূলক কাজ করে, যারা তাদের পাশে আছে। আর আজ সার্বিক দিক থেকে এই গড়ই পশ্চিম পাড়া প্রভাতী ক্লাব এমন কিছু বার্তা মানুষকে দিয়েছে, সেই পুরনো দিনের ক্লাব কালচারটাকে তুলে ধরেছে। আর তারই জন্যে আজকের এই প্রভাতী ক্লাব এসটিভি বাংলার পক্ষ থেকে চেতনা সম্মানে সম্মানিত করছে। তো আজকের এই চেতনা সম্মান তুলে দিচ্ছে এই ক্লাব কর্তৃপক্ষের হাতে। আশা করি আগামী দিনে তারা আরও ভালো ভালো কাজ করবে, আর এসটিভি বাংলা তাদের পাশে আছে, সাথে আছে। তাই আমরা এই মোমেন্টও তুলে দিচ্ছি চেতনা সম্মান ক্লাব কর্তৃপক্ষে যারা আছে তাদের হাতে জোর করে একটা হাততালি হয়ে যাক। স্পোর্ট হিপ হিপ, স্পোর্ট হিপ হিপ, স্পোর্ট হিপ হিপ। আজকের এই চেতনা সম্মান পেয়ে কেমন লাগছে? আমাদের তো ভালোই লাগবে, কারণ এতদিন খাটনির ফল আমরা এখন পেয়েছি। তো আপনাদের মনে হয় যে কিছু একটা নতুন অর্থ দেখেছেন এইখানে, তার জন্যই আমাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করেছে। তো আমরা হেরে যাওয়া ঘোড়া নয়, আমরা শেষে পিছিয়ে পড়া ঘোড়া, কিন্তু আমরা জিততে জানি, আমরা পারি কিছু একটা করতে। আমরা আমাদের গড়ুই পশ্চিম পাড়ায় এই প্রথম এইভাবে ক্রাউড জমাতে পেরেছি। তো প্রভাতী ক্লাব প্রথমেই এসটিভি যে আপনারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রভাতী ক্লাবের পক্ষ থেকে। আর আপনাদের এই যে সম্মান আপনারা আমাদেরকে দিলেন, এই সম্মান আমরা ধরে রাখার চেষ্টা করব। পরের বার আরও উন্নতভাবে আমাদের এই অঞ্চলের পুজোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আপনাদের এই সম্মান থেকে আমরা প্রেরণা পাবো। আমাদের যারা ছেলে আছে প্রভাতী সংঘের, তারা প্রত্যেকে নতুন উদ্দীপনায় কাজ করবে, এই আশা রাখি। কেমন লাগছে আজকে চেতনা সম্মান পেয়ে? সত্যি কথা বলতে বিগত 2 বছর আগে
আমাদের এই দুর্গাপুজোর পরে যে কালী পুজোটা আমরা করি, পুরো দায়িত্বটা আমরাই আমাদের ভাইদের দিয়ে দিয়েছিলাম, ভাই বলুন ভাইপো বলুন। মানে এত স্বল্প সময়ে ওরা যে এইভাবে কিছু উপস্থাপনা করবে আমাদেরও ধারণা অতীত ছিল। সুতরাং ওদের জন্য একটা আলাদা গর্ব অনুভব করছি যে স্বল্প সময়ের মধ্যে ওরা এইভাবে একটা সফলতা আনতে পেরেছে। আর এই যে পুরস্কার, এই পুরস্কার তো শুধু প্রভাতীর নয়, আমাদের পুরো পাড়ার পুরস্কার। ঠিক আছে, আবারও বলছি আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করা। সত্যিই তো বড় বড় পুজোর প্যান্ডেলগুলোকে আপনারা বেশিরভাগ ট্রেন কভার করেন, পাশাপাশি যেখানে অনেক নামি দামি লোক থাকে তার একটা কভার হয়। আমাদেরকে দামি নামি লোকও নেই, সবাই সাধারণ ছেলেপুলে, এরা নিজেদের প্রচেষ্টা এবং সবথেকে বড় কথা উইদাউট এনি ডেকোরেটর। এই যে প্যান্ডেলটা আপনারা দেখতে পেয়েছেন সম্পূর্ণরূপে ছোটো ছোটো ভাই ভাইপোদের তৈরি নিজের হাতে, এখানে কোনো বাইরের কোনো ডেকোরেটার্স নেই কিন্তু। তার জন্য ওদের জন্য জোরে হাততালি হোক। ধন্যবাদ। তো আপনারা শুনলেন যে পুরস্কার সবার ভালো লাগে, কিন্তু পুরস্কার তারাই পায় যারা নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে আসে। তাই আর বেশি কিছু বলবো না, আজ এখানে আরও অনেক অনুষ্ঠান আছে। তো আমরা আরেকজন যিনি আছেন তারাও ক্লাব চালিয়েছেন, আর আজকের এই যারা নতুন প্রজন্ম এই ক্লাবকে নিয়ে এগিয়ে চলেছে তাদের চিন্তা ভাবনা কেমন লাগছে? আমি আজকে অত্যন্ত আনন্দিত, কারণ দীর্ঘদিন ধরে আমি পুজোর সঙ্গে যুক্ত। তা আপনি যে কথাটা প্রথমেই বললেন যে তেলা মাথায় তেল দেওয়া ইত্যাদি, যেটা আমাদের সমাজে সবসময় চলে। জেনারেলি আমরা ম্যাক্সিমাম পুজোতে দেখি, বড় বড় পুজোতে সেলিব্রিটিদের দিয়ে উদ্বোধন করায় এবং প্রতিদিনই কোনো না কোনো সেলিব্রিটি নিয়ে আসে। তা আমাদের প্রভাতী ক্লাবের জুনিয়র যারা ছেলে তারা নিজেরা দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে যে প্যান্ডেলটা এবং যার চিন্তাভাবনা করেছেন পুনর্জাগরণ, সে আমার কাছে আশ্চর্য লেগেছে এবং এদের পক্ষেই বোধহয় এটা সম্ভব। তার জন্য আমি এদের ছোটো ছোটো ভাইদের আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের কোনো সেলিব্রিটি আশা করি দরকার হবে না, আপনারাই আমাদের কাছে সেলিব্রিটি, আর আমাদের পাড়ার লোকরাই আমাদের কাছে সেলিব্রিটি। আমরা আশা করব আমাদের এলাকার সমস্ত নাগরিকবৃন্দ এবং দর্শকবৃন্দ যারা আমাদের প্রতিমা ইতিমধ্যে দর্শন করে গেছেন, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আশা করি আমরা আগামী দিনেও সেই একই রূপ সহযোগিতা পাবো। তাহলে আমাদের ছোট ছোট ভাইরা আরও উৎসাহ পেয়ে আরও নতুন নতুন কিছু সমাজকে দান করতে পারবে। একটা মানুষ ছাড়া আমরা দুজনেই দুই ভাই অসহায়, সেই মানুষটা জন্য অনেক অনেক ভালোবাসা। সেই মানুষটার নাম বলবো না, সেই মানুষটা আমাদের ভিড়েই আটকে রয়েছে। সেই মানুষটা আমার দাদা হয়, আমার একদম কাছের দাদা, আমাদের প্রভাতী ক্লাবের ব্যাকবোন বলতে পারেন। আজ শ্যামা পূজা হয়েছে, সব দিকে যদি কারো চোখ যায় সেই মানুষটার জন্যই চোখটা গেছে। তো সেই মানুষটার জন্য জোর হাতে খুব জোরে করতালি। আমরা বেশি সময় নেব না, অলরেডি আমাদের আরও কিছু কভার আছে। তো যাই হোক, আজকের এই পশ্চিম পাড়া প্রভাতী ক্লাব আগামী দিনে আরও বড় কিছু করুক, চেষ্টা করবে এসটিভি বাংলা তাদের পাশে থাকতে আর তাদের বার্তাকে সারা ভারতবর্ষে পৌঁছে দিতে। এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।